এসে পড়ছে, এসে বলতেছে কি রে তুই কাল লাগে কথা বলিস। আমি বললাম আরে আব্বাজান আমি আমার ম্যাডামকে ফোন দিছিলাম একটু সামনে পরীক্ষা, তো পরীক্ষায় একটু নেওয়ার জন্য। এদিকে আমার জামাই শোনে, এদিকে আব্বাজান শোনে, কিন্তু আমার কথা কেউ বুঝেই না। এইখানে আব্বাজান বলতেছে কি রে তুই দেখছি দিন দিন কেমন হয়ে যাচ্ছিস, তুই সারা রাত পরে ফোনে কথা বলিস, আবার সারা দিনও কথা বলিস, আমি কিছু বুঝতেছি না, একটু বুঝে বল তো। পরে আমি বললাম দেখ একটু সাবধান থাকবি, যদি এলোমেলো কিছু হয় তাই তোর খবর আছে। এদিকে আমি ভয় পেয়ে গেছি আব্বাজান। আর এইদিকে আমার জামাই বলতেছে আল্লাহ যদি ধরা খাই তাহলে আমার বিয়ে করে দিবে, আমি তো বিয়ে করবোই না, ও আমার এক্স গার্লফ্রেন্ড হয়ে থাকবে, কিন্তু ও হচ্ছে ওকে দিয়ে আমি সবকিছু করেই নিব। এইদিকে আব্বাজান বলতেছে ঠিক আছে তুই কথা বল, আমি তো চলে যাই, কিন্তু তুই একটু সাবধান থাকবি, ঠিক আছে থাক, এখন আমি যাই তুই কথা বল। পরে আমি তাকে বললাম হ্যালো এই শুনছো, তুমি আমাকে না 500 টাকা দাও, একটু কসমেটিক কিনবো। টাকার কথা শুনে আমি এদিকে এলোমেলো হয়ে গেছি। আরে আমি এত টাকা পাবো কই, আমি কি কোনো চাকরি করি যে আমি তোমাকে টাকা দিব?